নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে প্রচুর কুয়াশা পড়েছে, এখন সকালবেলা অনেক সকাল, আয়ুষ ঘুমাচ্ছে আর আমরা উঠে পড়েছি, কারণ আমি সকাল 7টা থেকে রেশন দেবে, তো রেশনে যাব। আর সারাদিন কি হচ্ছে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো প্লিজ সবাই সাথে থাকুন। তুমি একটু পরে এসো, যাও লাইন পড়ে। তোমার আগে আগে লাইন পড়বো, তুমি তো সকালবেলায় যাচ্ছ। লাইন অনেক পড়ে গেছে, 7টায় দেবে মানে 7টা বাজে যাচ্ছে। আমি আর আয়ুষ এখন বেরিয়ে পড়েছি। সীমা আগে গিয়ে রেশনে লাইন দিয়েছে, তো আয়ুষ তখন ঘুমাচ্ছিল, তো ওকে তুলে রেডি করে আমি আর এখন আয়ুষ যাচ্ছি। দেখি সীমার কতটা হয়েছে, ফোন করেনি যেহেতু, তাও দুজনে মিলে এগিয়ে যাই আগের থেকে। কজনের পর লাইন এসেছে কাছে। এখন এই ব্যাগ লাইন দেওয়া, যত ব্যাগ তুলবে তার তলায় তলায় ব্যাগ। কজনের পর বলা মাল এই সবে নামাচ্ছে। চালু হয়েছে সবে নাকি? এখন চালু হয়নি। ও এখনো হয়নি। এতক্ষণে রেশন দেওয়া চালু হলো, সবাই মিলে লাইনে দাঁড়িয়েছিল, তো রেডি করতে একটু সময় লেগেছে। আমার ডাকলো না যে, আমার ডাকলো না, তোমার আর ডাকবে না, কত হয়ে গেছে। এক পরিবারে করে নিয়ে। সাইডে রাখো। রেশন তুলে চলে এসে বাড়িতে রাতের ভাত তরকারি ছিল, তিনজনে খেয়ে নিয়েছি। এখন যাব বাজারে, আর বাজারে যাওয়ার আগে আজকে তো ভোটার লিস্টের নাম তালিকা বেরিয়েছে, তো দেখি আমাদের নাম এসছে কি সেটাও দেখবো, তারপরে ওখান থেকে বাজারে যাব। আজকে আবার এসছি কড়া কিনতে, দেখি এবার কি হয়। একটা জিনিস কিনতে এসে আর একটা জিনিস কিনে নিয়ে যাওয়া হয়। আজকের কিনবো। দোকানে পৌঁছেছো? অ্যাকোরিয়াম নেবে, একটা অ্যাকোরিয়াম নেবে ঘরে। এখানে খরগোশ, ওরে বাবা, তাই তো দেখতে পেয়েছো বাজে কেন? খরগোশ পুষবে? এখন আমি পাখি কিনবো। আসে না বড় বাদ দাও, স্টিলের
মগ এসছে দেখো। তাহলে ধরে নিয়ে চলে যাচ্ছে কিছু জানে না। একটা বলে খরগোশ নেবো, একটা বলে পাখি নেবো, দুজনে যেন মনে করছে বাড়িটা চিড়িয়াখানা বানাবে। হবে না, সব রকম থাকবে। কি আয়ুষ? যাচ্ছিলাম দেখিনি সব। দেওয়ার একজন মাকে জোয়ার নিলাম দেবো মূল্য সবগুলো 10 টাকা। দশ টাকা মূল্য সবগুলো 10 টাকা, সবগুলো 10 টাকা। লাল লাল ডাঁটা আলু সারা দিয়েছিলেন। ওই গাঁদাগুলো কত করে গো? বড় তো কাটা হয়েছে। 30 টাকা 50 টাকা বিক্রি আমার। ওটা একটাই আছে। তুমি তো বলবে দাদার সাথে মূল্য সবগুলো 10 টাকা, 10 টাকা। পছন্দ হলো কিছু? ঘুরতে ডান হাতে তো যেন ফাঁকা হয়ে গেছে, সেই জন্য এটা ফুলের চারা। এই গাঁদা ফুলের না, মূল্য সবগুলো 10 টাকা। ওই দাও তো 10 টাকা। এইখানে দাও তো, প্লাস্টিক লাগে না এর সবজির দোকানে লাইন পড়েছে। সীমা বিট আর গাজর হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে ওজন করানোর জন্য। আর আয়ুষ তো একা একা খেলাই করে যাচ্ছে নিজের মতো। এই মার্কেটে একটা সাইডে মাছ বিক্রি হয়, একটা সাইডে সবজি বিক্রি হয়। কি কিনবে? মাছ নেবে নাকি আবার? দেখি কি মাছ উঠেছে, নীলনগর বাচ্চা উঠেছে। এটা লেজা উঠেছে। কোথায় গিয়েছে দোকানদার? নেই তো, এই তো এসে। কি হয়েছে? কি কিনছে? ওই যে কি নিয়েছে। এখন কোন দিকে যাবে? এদিকে এসে দোকানটা খোলা আছে। এখানে কি কিনবে? এটা
এই বালতি কিনবে? চলে যাবে, লাল আছে। হয়ে গেছে। জলের কারখানা বানাবো, হ্যাঁ? ভাড়া করে আনতে হবে না, খাবারের চালে বোতল ভরে নিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রিও হয় কিন্তু ভালো। টাকার দরকার, অনেক টাকা দরকার। কি হবে জানি না। হ্যাঁ, বাড়ি এসে এবার চুল কাটা হচ্ছে আয়ুষ বাবুর। ভার কমে গেছে মেশিনের। সামনে একটু বড় রাখতে হবে বলে এবারে হাতে কাটা হচ্ছে। হাতের লোক আলাদা, মেশিনের লোক আলাদা। আমি হাতে এইভাবে সমান করতে পারবো না, না তো চিরুনি দিয়ে মেরে দেওয়া যেত। আয়ুষকে একবার হাতে বাকি কেটে দিয়েছিল না? বলো ঠিক করে কি না। যা 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 যা, কিছু করবো না, যা। দূরে দূরে ওই যে উলু ঘাসগুলো আগুন ধরিয়ে দিচ্ছে। উল্টো দেখতে দিই। আয়ুষের চুল কাটা হয়ে গিয়েছে, এবার আমি বসেছি। আমরা আর সেলুনে যাই না। সেলুন আমাদের বাড়িতে। ডেভেলপ করেছি। হ্যাঁ, না না, ডেভেলপ না, লেভেল আপ করেছো। লেভেল আপ। হ্যাঁ, খালি ওই আয়ুষ যেটা বলছে ওটাই। বাবির চুল এত মোটা, মেশিন খারাপ হয়ে যাবে। মেশিনে কাটছে না। আয়ুষ বন্ধুদের সাথে খেলা করতে গিয়েছে মাঠে, এখন পাশে দাঁড়িয়ে আছে দেখছি। খেলছো না আয়ুষ? খেলছো না? ও, সারাদিনের ব্যস্ততা। প্রথমে তো রেশনে গেলাম, তারপরে ওখান থেকে এসে খেয়ে দিয়ে আবার দেখলেন যে
ভোটার কার্ডের খসড়া তালিকা প্রকাশ হয়েছে, তাতে নাম এসছে কিনা দেখতে গেছিলাম। তো ওখানে আর দেখানো হয়নি বা কিছু বলা হয়নি, নাম এসছে দুজনেরই। তো আসবে না যাবে কোথায়, আমরা জন্ম থেকে এখানে। তো যাই হোক, ওখান থেকে বাজারে গেলাম, বাজার করে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। তার আগে আবার বাপ বেটার চুল কাটা হলো, অনেক কিছু হলো সারাদিনে, কিন্তু ভিডিও করার সময় বেশি পাইনি, মানে কাজে এত ব্যস্ত ছিলাম। আর যেটা বলা হয়নি, আপনারা হয়তো ভাবছেন যে দাদুকে দেখতে পাচ্ছি না কেন। দাদু আমার কাছে, মানে যেখান থেকে আমি পিয়ালিতে আছি, মাসে একবার কি 2 মাসে একবার কি 3 মাসে একবার এরকম মানে আসতে থাকতো। কিন্তু উনি কিন্তু এসে ওই সকাল 9টায় আসবে আর বিকেল 4টে বাজার আগে চলে যাবে। তো এবারে এসে কি সৌভাগ্যবশত 3 দিন থাকলো, মানে একদিন আসতে আর একদিন যেতে গেল, আর মাঝখানে একদিন থাকলো, মোটামুটি 3 দিন আমার বাড়িতে থাকলো। তো যাই হোক, এটাই হচ্ছে সৌভাগ্য। আর বললো যে আমি শেষ আসলাম, আর হয়তো আসতে পারবো না, তাই আমি 3 দিন থাকলাম। তো দাদু চলে গেছে মানে আমি এখান থেকে গাড়িতে তুলে দিয়ে এসেছিলাম, আর মামা ওখান থেকে নামিয়ে নিয়েছে। তো সেটা আর ভিডিও করা হয়নি। তো আর ভিডিও করা হয় না রে কদিন, এতটাই কাজে ব্যস্ত, ভিডিও করার থেকে কাজটা বেশি করতে হচ্ছে, কারণ বাড়ির কাজ, তার সঙ্গে আউট কাজ হচ্ছে, বাগানের কাজ, সবটা মিলিয়ে মিশিয়ে। তো একটু মানিয়ে নেবেন, অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তো সব কিছুর মধ্যেও আমরা মুখ থুবড়ে না পড়ে উঠে দাঁড়িয়ে বাঁচার চেষ্টা করছি। পাশে আছেন, পাশে ছিলেন, পাশে থাকবেন। তো আজকের পর্বটা আর বাড়াবো না, আগামী পর্বে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।